শুকুরের কামড়ে প্রাণ হারালেন এক বৃদ্ধা। ঘটনায় আতঙ্ক গোটা এলাকায়। শুকুরের কামড়ে মর্মান্তিক মৃত্যু বছর ৮৪ সহায় সম্বলহীন বৃদ্ধা করুণা কর্মকারের। বিষয়টি স্বীকার করে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর অভিজিৎ দত্ত। ঘটনাটি বাঁকুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের লালবাজার এলাকার। ওই এলাকায় বাড়িতে একাই থাকতেন মৃতা করুণা কর্মকার। পাড়ার লোকেরা তার দেখাশোনা করতেন বলে জানা গিয়েছে। মাঝে মধ্যে তার ছেলে মেয়েরা আসতেন, তবে স্থানীয়রা দাবি করেছেন অসুস্থ বৃদ্ধা শুকুরের কামড়েই প্রাণ হারিয়েছেন। এই বিষয়টা স্থানীয় কাউন্সিলর অভিজিৎ দত্ত স্বীকার করে নিয়ে কি জানিয়েছেন শুনে নেব। স্থানীয় এক বাসিন্দা চায়না ঘড়াই এই আতঙ্কের বিষয়ে কি বললেন শুনে নেব। আমরা সারাক্ষণই আতঙ্কিত, কারণ আমাদের এখানে আমাদের বাচ্চাগুলো দিয়ে যেতে হয়। আমাদের যেটা আমাদের প্রাপ্ত খাবার, আমরা খাবারটা নিতেও আসছি, কিন্তু আমরা যে বাচ্চাগুলো দিয়ে যাব সেখানে তো আমাদের সারাক্ষণই ভয়। কেন? কারণ বোড়াগুলোর জন্য, শুকরগুলোর জন্য আমাদের ভয় সারাক্ষণই বাচ্চাগুলো দিয়ে। বাড়িতেও কি ঢুকে যায়? হ্যাঁ, আমাদের বাড়ির সামনে সারাক্ষণই থাকে। কারা চাষ করছে কি দেখছেন? তারা চাষ করছে কিসের জন্য কি জানি, বাউরি পাড়া এখানে সামনে। হ্যাঁ, ছেড়ে দেয়। তবে আমরা শুনেছি বাউরি পাড়াতেই বড়া থাকেনি, শুকরগুলো থাকেনি, কিন্তু এখানে আমাদের এখানে বাগদি পাড়া, কামার পাড়া এখানেই থাকে সারাক্ষণ। আমরা যে সামনে বাড়ির সামনে বাচ্চাগুলো ঘুরে খেলা করে, সেখানেও আমাদের ভয়। হ্যাঁ, সারাক্ষণই আমাদের ভয়, আতঙ্কিত থাকি আমরা। কি নাম আপনার? চায়না ঘড়াই। আমাদের এই লালবাজার বেলটাকে শুয়ারের একটা আগ্রা হয়ে গেছে। প্রতিটা এমন কোনো গলি আমি পাবেন নাই যেখানে শুয়ারের অবাধ বিচরণ। দুর্ঘটনাক্রমে যেটা আগে কোনোদিনও ঘটেনি, সেটা ঘটে গেল কালকে। এক বয়স্ক ভদ্রমহিলা, সে একজন শুয়ারের দ্বারা আক্রান্ত হয় এবং তার পায়ের কামড় দেয় শুয়ার, এবং ভদ্রমহিলা মারা গেছেন। জানি না তিনি শুয়ারের কামড়ে মারা গেছেন না অন্য কোনো কারণে মারা গেছেন। ঘটনাটা হচ্ছে কিন্তু ভদ্রমহিলাকে শুয়ারে কামড়িচ্ছে, এটা বাস্তব ঘটনা। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু মুশকিল আছে। এর আগেও আমরা পৌরসভার থেকে দুবার আমরা মাইকিং করেছিলাম, মানুষ সচেতন করেছি যে কোনো উপায়ে এইভাবে অবৈধভাবে শুয়ারের চাষটা বন্ধ করা হোক। যারা শুয়ারের চাষ করছে তারা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে রেখে চাষ করুক, কিন্তু তা হচ্ছে না। তারা প্রত্যেকে বাড়িতে বেশ কিছু পরিবার আছে আমাদের এই এলাকায়, বিশেষ করে কামারপাড়া নিম্ন অংশের কিছু পরিবার আছে যারা এইভাবে অন্যায়ভাবে বেআইনিভাবে শুয়ারগুলো চাষ করছে। সারাদিন শুয়ারগুলোকে ছেড়ে দিচ্ছে, তারা সারাদিন গোটা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং পুরো রাস্তাঘাট গলি সব পায়খানা করে নষ্ট করছে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বাড়ির মধ্যে ঢুকে গিয়ে খাবার খেয়ে নিচ্ছে। এসব ঘটনা ঘটছে এবং বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে কমপ্লেনও আমাদের কাছে আসছে, এবং সেটা আমরা পৌরসভাতে অনেকবার জানিয়েছি। ইতিমধ্যে পৌরসভা থেকে দুবার মাইকিংও করা হয়েছে, কিন্তু পৌরসভা সেরকম পরিকাঠামো নেই যে এই শুয়োরগুলোকে কি তুলে নিয়ে যাওয়া বা সেগুলোকে বাজেয়াপ্ত করে সেগুলোকে মালিক দিকে ডেকে নিয়ে এসে তাদের বিরুদ্ধে ফাইন করা, এরকম কোনো ব্যবস্থার জন্য পৌরসভা নিতে পারেনি। এটা আমরা ব্যর্থ হয়েছি, এগুলো করা দরকার আছে। এই ঘটনার পর আপনারা কি আর পদক্ষেপ নেবেন? অবশ্যই আমরা নেক্সট সিআইসি মিটিংয়ে আমরা ব্যাপারটা তুলব, যাতে এই ব্যাপারগুলো ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয়, পৌরসভা থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয়। এতে পৌরসভারই দায়িত্বের মধ্যে পড়ে। এটা সরকারি অন্যান্য ডিপার্টমেন্টের পশুপালন দপ্তরকেও আমরা ব্যাপারটা জানাবো। তার সঙ্গে সঙ্গে পৌরসভার একটা বড় ভূমিকা আছে, সে ভূমিকা পৌরসভাকে অবশ্যই পালন করতে হবে। আমাদের এই পুরনো এই বাড়িটা যেটা দেখছেন, এখানে একজন বয়স্ক মহিলা, ৮৪ বছর বয়স্ক মহিলা থাকতেন। তো ওকে ওই শুকরে আক্রমণ করে, তার পাটাকে ছিঁড়ে দেয় এবং তার কয়েকদিন পরে তার মৃত্যু হয়। যদিও মৃত্যুটাকে আমরা যেটা সাধারণ ডেট হিসাবে দেখানো হয়েছে, কিন্তু এই যে এখানে শুকরের যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, বাড়িতে ঢুকে যাচ্ছে জলে মুখ, বাচ্চা ছেলেরা খেলছে, তাদেরকে দৌড়িয়ে নিয়ে যাচ্ছে। যে কোনো দিন এটা বড় ধরনের বিপদ ঘটতে পারে। গোটায় পাড়া এলাকাতে গোটায় একদম শুকরের পায়খানায় ভর্তি। সে বাচ্চাদের পেটে গেলে শুধু ফিতে কিনি হবে সেটা আমরা সবাই জানি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কামারপাড়া থেকে শুরু করে এই এলাকায় যারা খেলে তারা অতিষ্ঠ। প্রত্যেকটা বাড়িতে খাবার খেয়ে নিচ্ছে, বাড়িতে ঢুকে জলে মুখ দিয়ে দিচ্ছে। একেবারে একটা অস্বাস্থ্যকর পরিবেশে আমরা বাস করছি, যেখানে আমাদের সঙ্গে এখানে কেউ শুকর পুষেও না, এখানে কেউ শুকরের সঙ্গে সম্পর্ক নেই। কোথা থেকে আসছে? এটা মূলত এই পাশে একটা বস্তি আছে, মাউরি বস্তি, ওই জায়গার থেকে আসছে। সেখানে কি মনে হয় পৌর প্রশাসন দেখা উচিত তো, কিন্তু আমরা পৌর প্রশাসনকে মাস পিটিশন দিয়েছিলাম আজ থেকে 2 বছর আগে, কোনো কাজ হয়নি।
এটা কি বেআইনি ভাবে কি চাষ করছে এরা? বোধহয় বেআইনি হয়ে চাষ করছে, বাইরে তো ছাড়া উচিত নয়, চাষ করতেই পারে কিন্তু এগুলো নিজে ফার্ম করে করা উচিত। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মানুষের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে, এলাকায় ঢুকে যাচ্ছে। যিনি মারা গেছেন বৃদ্ধা কি নাম? ওনার নাম হচ্ছে, কি নামটা বেশ, করুণা কর্মকার, করুণাময় কর্মকার। খুবই খারাপ ঘটনা এটা। পুরো ওকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, আর পায়ের হাড়টা একদম কেটে বাদ দিয়ে দিয়েছে, পায়ের চিটা পর্যন্ত। এখানে দুটো রুম আছে, ভিতরের রুমটায় ও শুয়েছিল, ওটাকে পায়ের হাড়কে খেয়ে পরে ওর পায়ের চিটাটা বাইরের দরজার গেটের সামনে পড়ে আছে এবং হাত খেয়ে নিয়েছে, মুখের কান, ওর মুখমণ্ডলকে বিকৃতি করেছে, কান খেয়ে নিয়েছে, এই শুকরেই সবকিছু করছে এগুলো। কদিন ধরে অসুস্থ ছিল ভদ্রমহিলা বৃদ্ধ হয়ে গেছিল তো, ও আর লড়াচড়া করতে পারতো না, হ্যাঁ, ও ঘরেই থাকতো। ওকে আপনারা কখন দেখলেন? আমরা তো দেখলাম যখন লড়াচড়া, ওর কোনো আওয়াজ পাইনি, তখন আমাদের পাড়ার লোকই দেখতো ওকে, ওর ছেলে দেখতো না, ওর মেয়ে আসতো মাঝে সাঝে, ওর পরিষেবা করতো। তারপরে পাড়ার লোক সবাই ওর পরিষেবা দিত এবং খাবার টাবার দিত ওকে। কি মনে করছেন এই শুকরের অত্যাচার? এই শুকরের অত্যাচার এটা তো 2 বছর আগে প্রশাসনকে জানানো হয়েছিল লিখিতভাবে, তাতে কোনো স্টেবল নেই। এটা স্টেবলিয়া দরকার এবং এখান থেকে এই পরিবেশ থেকে, নোংরা পরিবেশটা মুক্ত করা দরকার বোরার থেকে। কি মনে হয় এটা কি পৌরসভার কোনো গাফিলতি বলে মনে হচ্ছে? হ্যাঁ, পৌরসভার তো গাফিলতি অবশ্যই আছে। পৌরসভাকে বলা হয়েছে, পৌরসভা কোনো স্টেবল নেই। কারণ বোরা চাষ করতে গেলে ফার্মে পার্টিকুলার আলাদা জায়গায় চাষ করতে হয়, মুরগি চাষ করতে গেলে যেমন আলাদা করতে হয়, বোরা চাষও আলাদা করতে হয়। কিন্তু এটা তো আমাদের ঘরের মধ্যেই করছে বোরা চাষ, ওরা ওপেন ছেড়ে দিচ্ছে। পাশের বস্তিতে ওরা বোরা চাষ করছে, আর আমাদের পাড়াতে, আমাদের ঘরে এসে পরে বোরা ভাত খেয়ে যাচ্ছে, কারো জলে মুখ দিচ্ছে, কারো গাছ খেয়ে যাচ্ছে, এই হচ্ছে। দেখিনি, কিন্তু আমি তো চলে যাই, ধরুন যতক্ষণ সেন্টার চলে ততক্ষণ থাকি, তারপরে চলে যাই। কিন্তু শুয়োর এক গাদা এখানে থাকে, আমাদের ইয়ে করে, মানে অনেক, আমরা দরজা বন্ধ রাখি, তাই না হলে ঢুকে গিয়ে হয়তো খাবার নষ্ট করে দিবে। আসে, একবার করেও ছিল, হাঁড়ি ছুঁয়ে দিয়েছিল, কিন্তু এলাকার লোক কেউ খাবার নেয়নি, আমার খাবারটি নষ্ট হয়েছে। বাড়ি খোলা থাকলে ঢুকে এসে এদিকে কতটা আতঙ্কিত আপনারা? আমরা সবসময় আতঙ্কিত, সবসময় যে এই ঢুকে গেল, এই খাবার নষ্ট করে দিল। বাচ্চাদের খাবার করছেন, সেখানে এই শুকর চলে আসছে, কি মনে হয়? মানে ক্ষতি হতে পারে যদি শুকর এসে দিয়ে দেবো, সেটা আমাদের ভয়। আমার নাম সন্ধ্যা ঘাড়া। ব্যুরো রিপোর্ট BN1 বাংলা।